2 অক্টোবর 2025 সারাহানের ওয়াসু ম্যানশন হোমস্টের বারান্দায় সকাল। দশমীর বিষাদ ভুলিয়ে দিয়েছিল অপূর্ব প্রকৃতি। প্রাকৃতিক দৃশ্য আপনার চোখকে শান্তি দেয়, মনকে শান্ত করে, আত্মাকে পবিত্র করে। সারাহান থেকে বরফ ঢাকা হিমালয়ের শিখর দেখা যায়। সাংলা উপত্যকার দিকে যাওয়ার পথে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। এখানে প্রায়ই বরফ ঢাকা পাহাড়ের দৃশ্য দেখা যায়, এমনকি গ্রীষ্মকালেও। শ্রীখান কৈলাসকে পঞ্চ কৈলাসের মধ্যে একটি বলে মনে করা হয়, যা হিমাচল প্রদেশের কুল্লুর নির্মন্দ মহকুমায়। সারাহানের মন্দির এবং হোটেল থেকে এই পর্বত শৃঙ্গের সুন্দর দৃশ্য দেখা যায়। চারিদিকে পাহাড়, পাহাড়ের ধাপে ধাপে গাছ ভরে রয়েছে। সূর্যের আলো পড়েছে পাহাড়ের ওপর। অতি উচ্চ পাহাড়ের অংশের জমে রয়েছে বরফ। অল্প মাত্রায় সে বরফ এক অদ্ভুত দৃশ্য তৈরি করেছে। তার উপর সূর্য পড়ে চোখ ধাঁধিয়ে দেয়। সবুজে ঘেরা পাহাড় অনেক দূরে, চূড়ায় হালকা বরফ, তাতে পড়েছে রোদ। আশেপাশে বয়ে চলেছে শুদ্ধ বাতাস, আসছে ঝর্ণার শব্দ, পাখির কিচিমিচির গাছগাছালিতে শোনা যাচ্ছে। শান্ত প্রকৃতির মাঝে পাখির ডাক। হোমস্টের বারান্দা থেকে মনোরম ছিল বসার দোলনা। দুই খুদে মাতল খেলা, চলছিল মনের ভাষায় কথা। লক্ষ্মী 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 গণেশ ফণেশ আছে, লক্ষ্মী গণেশ, মা কালী আছে, দুর্গা মা আছে, মা দুর্গা আছে, মা দুর্গা আছে। সারাহান হিমাচল প্রদেশের কিন্নর উপত্যকার নির্মল সৌন্দর্য এবং আধ্যাত্মিক তাৎপর্যে ভ্রমণকারীদের আকর্ষণ করে। সারাহান স্পিতি উপত্যকা প্রবেশদ্বার। অদ্ভুত এই গ্রাম একসময় ভূশহর রাজ্যের গ্রীষ্মকালীন রাজধানী। সিমলা থেকে 22 নম্বর জাতীয় সড়ক ধরে জেউরি, তারপরে রাস্তাটি সারাহানে বিভক্ত। সিমলা থেকে গাড়িতে সময় লাগে ঘন্টা 6। 7589 ফুট উচ্চতায় সারাহানে রয়েছে ভীমাকালী মন্দির।